হাই এভরিওয়ান, ওয়েলকাম টু প্রিপারেশন উইথ এবিসি। প্রিপারেশন উইথ এবিসিতে তোমাদের স্বাগত জানাই। আমি অর্ধেন্দু। আজকে আমরা বৃদ্ধি ও বিকাশ, পেঁয়াজের তত্ত্ব, ভাইজেটস্কির তত্ত্বের ওপরে 15টার বেশি এমসিকিউ আলোচনা করব। সেগুলো তোমরা কিন্তু অবশ্যই মন দিয়ে দেখবে। তো চলে আসছি আমাদের 17 নম্বর কোশ্চেন থেকে। এটা আমাদের শুরু হচ্ছে, কোন তত্ত্বটি সামাজিক নির্মিতিবাদের ওপর জোর দেয়? সামাজিক নির্মিতিবাদের উপরে জোর দেয় ভাইজেটস্কির থিওরি, ভাইজেটস্কির তত্ত্ব। চলে আসছি পরের কোশ্চেনে। 18 নম্বর কোশ্চেন দেখো, কৈশোরকালকে প্রায়ই বলা হয়, এটা একটু ভাবনা চিন্তা করো, উত্তরটা কি হতে পারে? এটা হচ্ছে অপশন বি, ঝড় ঝঞ্ঝার সময়কাল। এই ঝড় ঝঞ্ঝার সময়কাল কে বলেছেন? জি স্ট্যানলি হল। মনে রাখবে নামটা, জি স্ট্যানলি হল কৈশোরকালকে ঝড় ঝঞ্ঝার কাল বলেছেন, জি স্ট্যানলি হল। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো, 19 নম্বর কোশ্চেন, চিন্তার উভয়মুখিতা বা রিভার্সিবিলিটি কোন স্তরে তৈরি হয়? রিভার্সিবিলিটি বা বিপরীতমুখী চিন্তা করার যে ক্ষমতা, সেটা কখন তৈরি হয়? এটা মূর্ত স্তরে তৈরি হয়। অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, কংক্রিট অপারেশনাল স্টেজে। পরবর্তী 20 নম্বর কোশ্চেন দেখো, প্রক্সিমো ডিস্টাল ধারা অনুযায়ী বিকাশ ঘটে কেন্দ্র থেকে বাইরের দিকে, তাই তো? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে সেন্টার টু আউটওয়ার্ড, কেন্দ্র থেকে বাইরের দিকে। চলে আসছি পরের কোশ্চেনে। 21 নম্বর কোশ্চেন, পেঁয়াজের তত্ত্বকে জ্ঞানীয় বিকাশের ড্যাশ তত্ত্ব বলা হয়। এটাকে কি বলা হয়? খুব ভালোভাবে কিন্তু বুঝে দেখবে। এই তত্ত্বকে জেনেটিক এপিস্টোমোলজি তত্ত্ব বলা হয়ে থাকে। ঠিক আছে, এই প্রশ্নের সঠিক উত্তর জেনেটিক এপিস্টোমোলজি তত্ত্ব বলা হয়ে থাকে। তো এই বিষয়ে তোমাদের যদি কনসেপ্ট ক্লিয়ার না আছে, তাহলে সেই সংক্রান্ত আমাদের কিন্তু ক্লাস অলরেডি ভিওডি আকারে, অর্থাৎ ভিডিও অন ডিমান্ড আকারে আমাদের চ্যানেলের যে আপার প্রাইমারি 2026 এই কোর্স লিস্টটা রয়েছে, সেই কোর্স লিস্টে তোমরা কিন্তু সিরিয়ালি ক্লাসগুলো পেয়ে যাবে। সেখান থেকে পেঁয়াজের তত্ত্বটা ভালোভাবে কিন্তু দেখবে। চলে আসছি পরের কোশ্চেনে। 22 নাম্বার কোশ্চেন, যে কাজগুলো শিশু একা করতে পারে না কিন্তু অন্যদের সাহায্যে করতে পারে তাকে কি বলে? খুব ভালো কোশ্চেন। এটা হচ্ছে জেডপিডি। এটাকে অন্যের সাহায্যে যখন শিশু কোনো কাজ করতে শিখে যায়, তখন সেটা যে পার্থক্যটা, সেটাকে বলা হচ্ছে জেডপিডি, তাই তো? চলে আসছি পরবর্তী কোশ্চেনে। 23 নাম্বার কোশ্চেন, নিচের কোনটি বিকাশের নীতি নয়? বিকাশ নিরবিচ্ছিন্ন অবশ্যই, বিকাশ ব্যক্তিগত পার্থক্যযুক্ত অবশ্যই, বিকাশ ইউনিফর্ম রেট টু অল, একই হারে সমানভাবে হয়, এবং আন্তঃসম্পর্ক রয়েছে। তাহলে এখানে এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন সি, অর্থাৎ ইউনিফর্ম রেট ফর অল, সকলের জন্য একই রকম হবে। এটা কিন্তু বিকাশের কোনো নীতি নয়। জড়বস্তুকে সজীব ভাবা কোন স্তরে দেখা যায়? সজীব ভাবতে শুরু করে, একটা পুতুলকে সজীব ভাবতে শুরু করে। এটা হচ্ছে অপশন বি, প্রি অপারেশনাল স্টেজে, প্রাক সক্রিয়তার স্তরে। পরের কোশ্চেন দেখো, ভাইজেটস্কির তত্ত্ব মূলত বিকাশের ওপর ড্যাশের প্রভাব নিয়ে আলোচনা করেছে। এখানে ভালোভাবে যদি লক্ষ্য করো, তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, তাই তো, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। কেননা ভাইজেটস্কি সামাজিক মিথস্ক্রিয়া বা সমাজের ভূমিকার ওপর জোর দিয়েছেন, তাই না? চলে আসছি পরে 26 নম্বর কোশ্চেনে। মানবিক বিকাশের যেসব ডোমেনে ভাগ করা হয়েছে সেগুলো হলো, খুব ভালো কোশ্চেন, সেটা হচ্ছে শারীরিক, জ্ঞানীয়, আবেগীয় এবং সামাজিক। এই 4টা প্রধান ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। খুব ভালোভাবে কিন্তু মন দিয়ে দেখবে, এখানে একটু আধটু আলাদা রয়েছে, সেগুলো কিন্তু হবে না। চলে আসছি পরের কোশ্চেন, 27 নম্বর কোশ্চেনে। এখানে বলা হচ্ছে মূর্ত সক্রিয়তার স্তরের সময়সীমা কত?
ঠিক আছে, কংক্রিট অপারেশনাল স্টেজের সময়সীমাটা কত? সেটা হচ্ছে অপশন সি, 7 থেকে 11 বছর অবধি। এরপরে নেক্সট কোশ্চেন, ভাইজর্সকি বিশ্বাস করতেন যে ভাষা এবং চিন্তা হলো, এটা কিন্তু তোমাদেরকে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এক্সামের দিক থেকে দেখতে গেলে, শুরুতে স্বাধীন কিন্তু পরে মিলিত হয়ে যায়। এটা কিন্তু আমি আমার ক্লাসে আলোচনা করেছি, তোমরা কিন্তু অবশ্যই ক্লাসটা দেখে নেবে। চলে আসছি পরের কোশ্চেনে, নিচের কোনটি স্থূল চালিকা শক্তির উদাহরণ? এটা তোমাদের জন্য দেওয়া থাকলো, এটা কিন্তু উত্তরটা তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, পরের কোশ্চেন 30 নম্বর কোশ্চেন দেখো, প্রাকল্পিক অবরোহী চিন্তন কোন স্তরের বৈশিষ্ট্য? অর্থাৎ হাইপোথেটিকো ডিডাকটিভ রিজনিং কোন স্তরের ক্যারেক্টারিস্টিক্স? এটাও কিন্তু আমি ক্লাসে আলোচনা করেছি, তোমরা চাইলে সেই ক্লাসটা অবশ্যই দেখে নিতে পারো, ওপরে আই বাটনে এটার লিংক দেওয়া থাকবে। এর উত্তরটা সরাসরি বলে দিচ্ছি, ফর্মাল অপারেশনাল বা যৌক্তিক সক্রিয়তার স্তর। এর পরের কোশ্চেন দেখো, সেটা হচ্ছে কোন স্তরে শিশু বস্তু এবং ঘটনা সম্পর্কে যুক্তিপূর্ণভাবে চিন্তা শুরু করে? 31 নম্বর কোশ্চেন হচ্ছে, এটাও আলোচনা করা হয়েছে, শিশুরা মূর্ত বা সামনে চিন্তা শুরু করতে পারে কংক্রিট অপারেশনাল স্টেজে, অর্থাৎ 7 থেকে 11 বছর বয়সে। 31 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে অপশন সি। এবারে আজকের সেশনের আমাদের যেটা লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে ভাইজর্সকির মতে শিখনকে কিসের থেকে আলাদা করা যায় না? সেটা হচ্ছে অপশন এ, সামাজিক প্রেক্ষাপট থেকে কিন্তু কখনোই আলাদা করা যায় না, কারণ শিখন এবং সামাজিক প্রেক্ষাপট অবিচ্ছেদ্য। তো এই হচ্ছে আমাদের আজকের সেশনের কোশ্চেনগুলো তোমাদের আপকামিং এক্সামের জন্য কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই কিন্তু কোশ্চেনগুলোকে প্র্যাকটিস করবে, এবং যে কোশ্চেনটি আমি তোমাদেরকে দিয়েছি ওটা তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকের সেশন এখানেই শেষ হচ্ছে, দেখা হবে নেক্সট সেশনে, ততক্ষণ তোমরা প্রিপারেশন নিতে থাকো। জয় হিন্দ, বন্দে মাতরম।